হ্যালো বলছি, তারপর না আমি দেখি দেখছি ঘুরছে, তারপরে এসে কথা হয়নি, এমনি ফোন করেছিল আমি, তারপরে এসে আবার করলাম। আমি আছি, ঠিক আছে, ঠিক আছে বনু, থাকো। আমিও ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ভালো করেছো। আরে কালকে রাত্রিবেলা মামনি আবার এসছে, জানো, মামনি চলে গেছিল, কি মজা লাগছিল আমার, মনে হচ্ছিল মানে সেই ছোটবেলায় যেন ফিরে গেছি। সেই কত মানে গল্প হচ্ছে, মানে যেন মনে হচ্ছে একটা ঘরে আছি সবাই। মামনি আবার এসেছে মাঝরাতে, শ্রী, আমি, রুম্পা দিভাই আবার একটু গল্প করলাম। হ্যাঁ, তারপরে বাপ্পাদা এলো, বাপ্পাদার সাথে একটু গল্প টল্প করে সবাই চলো মামনি বলে চলো কালকে সব কাজ আছে, ঘুমিয়ে পড়ো। না না, সবাই পারে না গো। হ্যাঁ গো, পিউ করি গো। আচ্ছা, মনিকাদি তুমি কি এলবি করো? হ্যাঁ, মনিদি ভাই তুমি কি আজকে করবে নাকি না, আজকে কে করবে? আমাদের আসামে এতদিন প্ল্যাট ছিল, তাই আমি কারোর এলবিতে যাইনি, বুঝলে দিদি। ও আচ্ছা, তোমাদের ফ্ল্যাট থেকে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হবে। সে আর কি করা যাবে। আচ্ছা, আমি যাব, কিন্তু এটা সাপোর্ট আইডি আমার। আচ্ছা, হ্যাঁ, আমিও তো ধরো যাই তোমার ইয়েতে যদি যাব, আমার এই নিচে আমার পিন করা আছে, ওটাও আমার সাপোর্ট আইডি। আচ্ছা পিউ এসো, হ্যাঁ এসো এসো। আমি মেন আইডি দিয়ে তোমাকে বন্ধু করব। আচ্ছা, এসেছি, পিউ এসেছে। আচ্ছা, দাঁড়াও আমি একটু মিউট করলাম, আমার এই বড়টাকে দেখতে হবে উঠলো কিনা। হ্যাঁ, রুম্পা দিয়ে অনেকক্ষণ কথা বলেছে, অনেকক্ষণ অনেকক্ষণ কথা বলেছে। পিউবন, তোমাকে হাত তুলতে হবে না, আমাদের যে এই কজন গ্রুপ আছি না, আমরা আমরা মনিদি ভাই বলো, শ্রী বলো, জান বলো, বা আমাদের ওই বললো,
সবাই কিন্তু